এসপি পলাশা মায়ের বড় একটা আক্রোশ ছিল। অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না। আক্রোশটা হলো কি জানেন? সুস্মিতার পরে। সুস্মিতার বাবা গরিব ছিলেন। ওনার ইচ্ছে ছিল উনি ছেলেকে বিয়ে দিয়ে বড় মাপের মোটা অঙ্ক টাকা, গাড়ি বাড়ি অনেক কিছু পাবেন। কিন্তু সেগুলি বাড়ি দিল সুস্মিতা। একটা বাচ্চা মেয়ে একজন এসপি মন জয় করে নিল তার ওই মায়াবী চেহারা দিয়ে। তাই তো পলাশা গরিব ধনী এগুলো বিচার না করে সুস্মিতাকে তার সহধর্মিণী করে দিয়েছিল। কিন্তু এটাতে কিন্তু তার মায়ের প্রচন্ড প্রচন্ড ঘোর বিরোধী ছিল। সেটা কি করে জানতে পারলাম? যেদিন সুস্মিতাকে বিয়ে করে নিয়ে যায় শ্বশুর বাড়িতে, সাধারণত আমাদের হিন্দু ধর্মে আছে শাশুড়ি আগে বরণ করবে তারপর অন্যরা। সুস্মিতার মা মেয়েকে পাঠিয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে, ছোট্ট বাচ্চা মেয়েকে বিয়ে দিয়ে। কিন্তু সেই কান্নাটা যে চিরদিনের মতো কান্না হয়ে থাকবে সেটা কিন্তু উনি বুঝতে পারেননি। যাই হোক, সুস্মিতাকে নিয়ে গেল বরণ করার জন্য। তার মাকে বারবার ডাকা হলো, তার মা কিন্তু ঘর থেকে বেরোচ্ছে না। সবাই বলছে যে উনি বরণ করুক, তারপরে আমরা সবাই বরণ করবো। কিন্তু উনি মরণদশা ঘর থেকে বেরোবে না। তখন যারা ছিলেন ওখানে তারা বলছে যার কতক্ষণ আমরা ওয়েট করবো, উনি তো আসতেছে না, তাহলে বরণটা সেরে ফেলানো হোক। তখন পলাশ সাহা বলেন, আমার মা যতক্ষণ না বরণ করবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। যাই হোক, ওনাকে কিন্তু অনেক কিছু পরে ডেকে ডেকে আনা হলো। তাহলে আপনারা বোঝেন যে পলাশার মা তখন থেকেই কিন্তু ঘোর বিরোধী ছিল। আমার প্রশ্ন একটা, উনি যদি এতটাই অপছন্দ করতো সুস্মিতাকে, তাহলে কেন ছেলেকে এত ধুমধাম করে টাকা পয়সা খরচ করে বিয়ে দিল? পয়েন্ট টু বি নোটেড। কেন বিয়ে দিল? আর বিয়ে দেওয়া যখন হয়েই গেছে, ছেলে যখন ওই মেয়েকে বিয়েই করেছে, তখন তো ওনার উচিত ছিল, তাই না, যে মেয়েটাকে আদর ভালোবাসা দিয়ে আমার ছেলের কাছে রাখি। কিন্তু সেটা না করে প্রতিনিয়ত তাকে মানসিক নির্যাতন করে গেছে। আর সেই মানসিক নির্যাতন কিন্তু পলাশ সহ্য করতে পারেনি। এদিকে মা, এদিকে বউ। যেমন গর্ভধারিণী মায়ের প্রতি তার অগাধ ভালোবাসা, তেমন একটা স্ত্রীর প্রতি তার ততটাই ভালোবাসা। কিন্তু আমি যেটা বুঝতে পারলাম, পলাশ সাহা কিন্তু এসপি হতে পারে, কিন্তু ঘটের বুদ্ধিটা অনেক কম, ব্যালেন্স করে চলতে শেখেনি। একটা মেয়েকে বিয়ে করে আনার পর হানিমুন পর্যন্ত তার মাকে নিয়ে যেতে হবে। এটা কোন ধরনের মা? এটা কোন ধরনের মা? আর কোন ধরনের রুচি হতে পারে যে ছেলে হানিমুনে যাচ্ছে সেখানে তার যেতে হবে? আর পলাশি বা কেমন, সেখানে মাকে নিয়ে যেতে হবে? আমি বুঝতে পারলাম না ব্যাপারটা।